দর্শকবৃন্দ, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। এই পর্বের আলোচনা করছি সঞ্জয়কে বেদব্যাসের দিব্যচক্ষু প্রদান, ভীষ্মের যুদ্ধসজ্জা ও প্রতিজ্ঞা, অর্জুন যুধিষ্ঠির সংবাদ, পাণ্ডবদের রণসজ্জা, অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের যোগমাহাত্ম্য কথন। এখান থেকে শুরু হচ্ছে ভীষ্ম পর্ব, মানে এখানে যুদ্ধ শুরু হচ্ছে এবং এই পর্বের শেষে ভীষ্ম মৃত্যুবরণ করবেন, সেটা আমরা দেখব। শুরু হচ্ছে সঞ্জয়কে বেদব্যাসের দিব্যচক্ষু প্রদান। জিজ্ঞাসিল জনমেজয় কহ তপোধন, অতঃপর কি করিলা পিতামহগণ? বৈশম্পায়ন বলে শুনো কথা পুরাতন, যে মতে ভারত যুদ্ধ হইল আরম্ভন। বিধিমতে সবে বুঝাইল দুর্যোধনে, কালো বসে দুর্যোধন না শুনিল কানে। যুদ্ধে প্রবর্তিল কুরু অহংকার মনে, শুনিয়া এসব তত্ত্ব মুনি দৈপায়নে। সোম কৌরব আদি বংশের নিধন, ধৃতরাষ্ট্র স্থানে শীঘ্র করিল গমন। বিদুর সহিত রাজা আছয়ে বসিয়া, চিত্তে অসন্তোষ রাজা আছে হেঁট হইয়া। হেনকালে উপনীত হইল দৈপায়ন, মুনিকে দেখিয়া কইল চরণ বন্দন। পাদ্য দিয়া দিল বসিতে আসন, রাজারে চাহিয়া কয়ের মহিব সেবান। অকারণে নরপতি কর শোকমন, দৈবের নির্বন্ধ কবু না হয় খণ্ডন। কুরুবংশ অন্তবংশ সমক পাঞ্চাল, এই যুদ্ধে সভাকার উপস্থিত কাল। পৃথিবীর ভার লঘু হইবে নিশ্চয়, ব্রহ্মার নির্বন্ধ ইহা খণ্ডন না যায়। পৃথিবীর রাজগণ হইবে নিধন, পূর্বের নির্বন্ধ কহি শুনহ রাজন। ব্রহ্মার সদনে ক্ষিতি হইল নিবেদন, অসুরের ভার আর না যায় সহন। আজ্ঞা কর প্রবেশিয়া রহিব পাতাল, না পারি সহিতে প্রভু এতেক জঞ্জাল। এত শুনি অন্তরে চিন্তিলা পদ্মজনী, জানিয়া সকল দত্ত সাঁতালো ধরণী। কতদিন থাকি তুমি স্থির কর মন, অল্পদিনে তব ভার হইবে খণ্ডন। এত বলি অবনীরকে করিলা বিদয়, কলিযুগে আনি আজ্ঞা দিলা সৃষ্টি রায়। কুরুবংশে গিয়া কর নিজ অবতার, তোমা হইতে খণ্ডিবেগ ধরণীর ভার। ব্রহ্মার আদেশ কইলে লঙ্ঘিতে না পারি, অবতার কইল আসি তোমার মন্দিরে। তব পুত্র দুর্যোধন কলি অবতার, সে কারণে কৃতিভার হইবে সংহার। পৃথিবীর মধ্যে যত রাজরাজেশ্বর, এই যুদ্ধে হত সবে শুনো নরবর। দিবসেতে ডাকে শিবা অতি ভয়ঙ্কর, চালাতে পেচক ডাকে ভয় পরিহর। গৃদ্র কঙ্ক বঙ্ক ডাকে মজাইতে সৃষ্টি, বিনা মেঘে গগনেতে হয় রক্ত বৃষ্টি। মুহুর্মুহু উল্কাপাত হয়তো গগনে, অকালে গ্রাসয়ে রাহু দেখে যে তপনে। তপ্তবাহু বহে রবি তেজ সদা হ্রাস, দিবসে নক্ষত্র দেখো গগনে প্রকাশ। অকালেতে ধূমকেতু প্রকাশ দিবসে, অগ্নিবর্ণ দেখি সূর্য প্রকাশ আকাশে। সাগর উথালে বায়ু বিনা ভাঙে বৃক্ষ, দেউল মন্দির ভাঙে দেখি যে প্রত্যক্ষ। এইরূপ বহুতর হতেছে প্রকাশ, নিশ্চয় দেখো কুরুবংশের বিনাশ। পৃথিবীর ক্ষত্রগণ মরিবে অবশ্য, এই তো ভারত যুদ্ধে পরম রহস্য। যদি চিত্তে লয় তব কর অবধান, দিব্যচক্ষু বর দিব শুনো মতিমান। বড়ই দুষ্কর কুরু পাণ্ডবের রণ, দিব্যচক্ষু দৃষ্ট হবে শুনহ রাজন। এত শুনি প্রণমিয়া কহে নরপতি, অবধানে নিবেদন শুনো মহামতি। পুত্র পৌত্র জ্ঞাতি বন্ধু পরিবেগ রণে, সাক্ষাতে দেখিব ইহা নয়নে কেমনে। কুল ক্ষয় নয়নে দেখিতে না জুয়ায়, তে কারণে মহাশয় নিবেদিতময়। এমতো করহ আজ্ঞা শুনিব শ্রবণে, এত শুনে হৃদয়ে চিন্তিল তপধনে। ক্ষণেক চিন্তিয়া চিত্তে কহেন বিধান, তব প্রিয় সঞ্জয় তো মহাবিচক্ষণ। দিব্যচক্ষু বর আমি দিতেছি ইহারে, সকল যুদ্ধের কথা কহিবে তোমারে। বর দিয়া সঞ্জয়ের করি নিয়োজিত, অন্তর্ধান হইয়া ব্যাস চলিলা তরিত। মহাভারতের কথা অমৃত লহরী, এক মনে শুনিলে তরয় ভববাড়ি। ব্রাহ্মণের পদরজ মস্তকে বন্দিয়া, কাশীরাজ কহে পয়ার রচিয়া। শেষ হলো সঞ্জয়কে বেদব্যাসের দিব্যচক্ষু প্রদান। শুরু হচ্ছে ভীষ্মের যুদ্ধসজ্জা ও প্রতিজ্ঞা। মুনি বলে অবধান করহ রাজন, বহুবিধ বিলাপিয়া অম্বিকানন্দন। অনেক কাঁদিয়া শোক তেজি নরপতি, সঞ্জয়ের জিজ্ঞাসিল করিয়া মিনতি। কহ তো সঞ্জয় তুমি বড় বিচক্ষণ, কোন কর্ম কইল কুরু পাণ্ডুর নন্দন? কিরূপে ভারত যুদ্ধ হইল আরম্ভন, কার সনে কার যুদ্ধ কহ বিবরণ। সঞ্জয় বলিল রাজা করো অবধান, কৌরব পাণ্ডব দুই বীরের প্রধান। বিশ্বসম মহাবীর নাহি দুই দুলে, বিশ্ব সেনাপতি কইল কুরু মহিপালে। বিবিধ বাদ্যের শব্দে পুরিল গগন, মনেতে করিয়া তবে গঙ্গার নন্দন। ধর্মের সভায় দূত পাঠায় তখন, ধর্মেরে কহিবে এই আমার বচন। বিপক্ষ জানিয়া তুমি করো মহারণ, উপরত জ্ঞান না করিবে কদাচন। ন্যায় যুদ্ধ করিবে অন্যায় না করিবে, ভীতজনে কদাচিৎ অস্ত্র না মারিবে। বাক্যযুদ্ধে কদাচন অস্ত্র না ধরিবে, ন্যায় যুদ্ধ অন্য জনে নাহিকে ঘাতিবে। রথরথি যুজিবেক পদাতি পদাতি, মল্লে মল্লে যুজিবেক করি ধর্মনীতি। আসোয়ারে আসোয়ারে করিবেক রণ, গজে গজে যুজিবেক প্রতিপত্তি জন। গদা গদা যুজিবেক রাউতে রাউতে, খড়গে খড়গে যুজিবেক মাহুতে মাহুতে। পলায়িত জনে না করিবে অস্ত্রাঘাত, যে জন বর্জিত অস্ত্র না মারিবে তাত। শ্রমযুক্ত না মারিবে দূতে কদাচন, অস্ত্রহীন জন সঙ্গে বর্জিবেক রণ। না মারিবে যে জন বিমুখ পলায়ন, একসঙ্গে যুজি না অন্যে মারিবে বাণ। শক্তিহীন জনে অস্ত্র করিবে বর্জিত, শরণাগতে অস্ত্র না মারিবে কদাচিত। যে জন যোগায় অস্ত্র না মারিবে তারে, কদাচিৎ অস্ত্র না মারিবে বাদ্যকারে। এই রূপ কহি বিশ্ব গঙ্গার নন্দন, চর পাঠাইয়া দিল ধর্মের সদন। চর গিয়া যুধিষ্ঠির রাজারে কহিল,
শুনি ধর্মপুত্র তবে স্বীকার করিল। এই মতো স্বীকার করিয়া দুই দলে হরিষ বিষাদমতি সগইল সকলে। ধর্ম ন্যায় যুদ্ধ শুনি সাধু রাজগণ, আনন্দে বিভোল চিত্ত হইল সর্বজন। এই মতো সম্মত হইয়া দুই দলে সংগ্রাম প্রবৃত্ত হইল বাদ্য কোলাহলে। বিবিধ বাদ্যের শব্দে পৃথিবী পুরিল, দুই দলে কোলাহল অনেকে হইল। একাদশ অক্ষৌহিণী পতি দুর্যোধন, 7 অক্ষৌহিণী পতি ধর্মের নন্দন। সবে মহাবীর্যবন্ত সবে মহাসুর, দুই দলে সিংহনাদ কাঁপে তিনপুর। পূর্ব ও পশ্চিম ভাগে রহে সৈন্যগণ, রচিল বিচিত্র বুহ গঙ্গার নন্দন। ভেরি শঙ্খ দুন্দুবি অনেক বাদ্য বাজে, বাদ্যের শবদে কম্প হইল সর্বরাজে। রথি মহারথিপতি করে সিংহনাদ, দুই দলে বাদ্য বাজে জয় জয় বাদ। দুঃশাসনে আজ্ঞা তবে কইল দুর্যোধন, শীঘ্রগতি আনুরথ করিয়া সাজন। বিচিত্র রথেতে শোভা পাইল কুরুনাথে, সারি সারি শ্বেতছত্র আশ্চর্য দেখিতে। কনক সদৃশ দিব্য শোভা কলেবর, কনক কিরীট মাথে দেখিতে সুন্দর। যুদ্ধস্থানে উপনীত হইল কুরুনাথ, একাদশ অক্ষৌহিণী সৈন্যের সহিত। নানা বাদ্য কোলাহলে সাজে সৈন্যগণ, বাদ্যের শবদে কম্প হইল ত্রিভুবন। বিবিধ প্রকারে সাজে সব সৈন্যগণ, নানাবিধ অলঙ্কার অঙ্গেতে শোভন। গজবাজি রথধ্বজ পতাকা সুন্দর, কাঞ্চন রচিত সব রথ মনোহর। বিবিধ পতাকা শোভে বিদ্যুৎ ঝলমল, কনক মণ্ডল কর্ণে কনক কুণ্ডল। অঙ্গে অলঙ্কার সব সুন্দর সুবেশ, সংগ্রামের স্থানে সবে করিল প্রবেশ। একাদশ অক্ষৌহিণী সিংহের গর্জন, বিশ্বতায় সেনাপতি বিক্রমে ভীষণ। দুর্যোধন নরপতি সাজাইল দলে, চন্দ্রের উদয় যেন সমুদ্রেরও জলে। রচিল বিচিত্র বুহ গঙ্গার কুমার, চক্রাকার সববুহ পরম সুন্দর। বুহে নিয়োজিল মহাযোদ্ধাগণ, বাম শৃঙ্গেতে ব্রহ্মা কইল নিয়োজন। অশ্বত্থামা ভূরিশ্রবা প্রতিপনন্দন, দক্ষিণ শৃঙ্গের দিকে কইল নিয়োজন। বুহের অগ্রেতে হইলা দ্রোণ মহাশয়, মধ্যেতে রহিল ভীষ্ম সংগ্রামে দুর্জয়। বুহ অভ্যন্তরেতে রহিল দুর্যোধন, চতুর্দিকে বেষ্টিত সকল রাজগণ। ডাক দিয়া বলে ভীষ্ম গঙ্গার নন্দন, সাবধানে শুনহ যতেক বিবরণ। বিহিত উপদেশ কভু নাহ বিমুখ, সংগ্রামের মুখ্য ধর্ম ক্ষত্রিয়র সুখ। প্রাণ উপেক্ষিয়া সবে করিবে সংগ্রাম, সংগ্রামে বিমুখ হইলে নাসি যশজাম। সম্মুখ সংগ্রামে যেই না হয় বিমুখ, চিরকাল স্বর্গে রহে ব্রহ্মার সম্মুখ। অনিত্য সংসার নিত্য রহে কদাচন, ক্ষত্রকুলে জন্মে ক্ষিতি করিবে শাসন। পরাণে কাতর নাহি হবে কদাচন, ক্ষত্র হইয়া সংগ্রামে পলায় যেই জন। শুনাহ তাহার কথা যত বিপরণ, অন্তকালে নরকেতে হয় গমন। ইহা জানে বিমুখ না হইবে কদাচন, প্রাণ আশা ছাড়ি সবে কর মহারণ। ভীষ্মের বচন শুনি যত রাজগণ, সাধু সাধু বলি প্রশংসিল সর্বজন। ক্ষত্র শিরোমণি ভীষ্ম সর্বশাস্ত্র জ্ঞাতা, যে কহিলা মহাশয় না হয় অন্যথা। এতেক বলিয়া সবে কইল সিংহনাদ, নানাবিধ বাদ্য বাজে জয় জয় বাদ। শঙ্খ দুন্দুবি বাজে পড়ে হে মাদল, অনেকে মৃদঙ্গ বাজে বহুত কল্লোল। দুর্যোধনে কহে তবে গঙ্গার নন্দন, পূর্বের প্রতিজ্ঞা মোর শুনহ রাজন। যাবৎ থাকিবা আমি রণে যোদ্ধাপতি, কর্ণ অস্ত্র না লবে না হবে সেনাপতি। শুনি দুর্যোধন রাজা দিল অনুমতি, সংগ্রামে সাজিল তবে বিশ্ব যোদ্ধাপতি। আর বার কহে বিশ্ব গৌরব ঈশ্বরে, 10 দিন ভার মম হইল সমরে। নিজ সৈন্য রক্ষা করি অন্যেরে নাসিব, রথি 10 সহস্রে প্রত্যহ মারিব। অর্জুন সহিত যুদ্ধে শ্রীহরি সাক্ষাৎ, রথি 10 সহস্রে করিব নিপাত। বুহের অগ্রেতে গেলা করিয়া সাজন, বিবিধ বাদ্যের শব্দে পুরিল গগন। মহাভারতের কথা অমৃতের ধার, কাশিরাম দাস কহে রচিয়া পয়ার। শেষ হলো ভীষ্মের যুদ্ধসজ্জা ও প্রতিজ্ঞা। শুরু হচ্ছে অর্জুন যুধিষ্ঠির সংবাদ। সঞ্জয় কহিল রাজা করো অবধান, বুহ কথা শুনিলেন ধর্মের নন্দন। অর্জুনে ডাকিয়া রাজা বলেন বচন, সাবধানে করো ভাই উপস্থিত রণ। অল্প সৈন্য আমার অনেক কুরুকুল, প্রকার করিয়া করবি আপনে বহুল। ধৃষ্টকেতু ভীমসেন বিরাট প্রভৃতি, জয়সেন সাত্যকী দ্রুপদ মহামতি। ধৃষ্টদ্যুম্ন জয়সেন সত্যজিৎ বীর, অভিমন্যু চেকিতান আদি মহাধীর। সহদেব সুদেব নকুল নরপতি, কারস্কর ভুজবংশ আদি মহামতি। এই সব বীর আছে বীরের প্রধান, আপনি বুঝ ভাই করিয়া বিধান। এত শুনি হাসিয়া বলেন ধনঞ্জয়, বহু সৈন্য বহুগুণ নহে মহাশয়। এই কৃষ্ণ দেবরাজ করো অবধান, অনেক সংকট হইতে পড়িবে পরিত্রাণ। হেন নরনারায়ণ তোমার সহায়, ইহাতে সংহার গুরু হইবে নিশ্চয়। অনাদি নিদান এই প্রভু নারায়ণ, আমার সারথি হইল বিজয় কারণ। যথা ধর্ম তথা কৃষ্ণ তথায় বিজয়, বেদের বচন ইতে নাহিক সংশয়। অর্জুন বচন সিং ধর্ম নরপতি, চিত্তেতে প্রবোধ পেয়ে কহেন ভারতী। যে কহিলে ধনঞ্জয় নাহিক সংশয়, সংসার ঈশ্বর এই প্রভু দয়াময়। যাহাতে জন্মস্থিতি যাহাতে প্রলয়, তাহার প্রসাদে মোরা হইব বিজয়। তথাপি ভ্রম হয় মোর মনে, সেনাপতি কুরুকুলে গঙ্গার নন্দনে। ভুবনে দুর্জয় বীর দুভুবনে বিজয়, কিরূপে তাহার রণে হবে পরাজয়। ভুবনে বিজয়ী দ্রোণ কর্ণ মহামতি, অশ্বত্থামা কৃপাচার্য বাল্লিক প্রভৃতি। এসব থাকিতে নাহি দুর্যোধন ক্ষয়, এই হেতু চিত্তে মোর বড়ই বিস্ময়। এত শুনি হাসিপূর্ণ বলেন ধনঞ্জয়, এই হেতু চিন্তা কেন কর মহাশয়। পূর্বের বৃত্তান্ত কথা পাশরিলে কেনে, ধৃষ্টদ্যুম্ন জন্মিয়াছে দ্রোণ বিনাশনে। শিখণ্ডীর পূর্ব কথা জানহ আপনে, ভীষ্মের নিধন হেতু জানে জগৎজনে।
পূর্বের প্রতিজ্ঞা মোর শুনহ রাজন, সুতপুত্র মোর হাতেতে জীবে জীবন, বৃকধর মারিবে গান্ধারী তনয়, সাত্যকীর হাতেতে মরিবে রাজ্যয়, কুরুকুলে অমঙ্গল দেখি অতিশয়, নিশ্চয় জানিও কৌরবের পরাজয়। বিনা মেঘে বিদ্যুৎ আকাশে প্রকাশ হয়, উল্কাপাত নির্ঘাত দেখি শব্দময়, মেদিনী কম্পিত ঘন প্রভাতেরও ভানু, বিনা মেঘে শব্দ শুনি কাঁপে অঙ্গতনু, বহু অলক্ষণ দেখি দুর্যোধন দলে, চিত্তস্থির নরপতি করমোর বলে। শেষ হলো অর্জুন যুধিষ্ঠির সংবাদ। শুরু হচ্ছে পাণ্ডবদের রণসজ্জা। সঞ্জয় বলেন, শুনো অম্বিকানন্দন, অর্জুনের এত বাক্য শুনিয়া তখন চিত্তেতে প্রবোধ পেয়ে বসিলা রাজন, যুদ্ধ হেতু আজ্ঞা দিল করিতে সাজন। রাজার আদেশ পেয়ে ইন্দ্রের কুমার অনুচরে ডাকি আজ্ঞা দিলেন সত্তর, বাদ্য বাজাইয়া সব সাজিতে সেনারে, যুদ্ধ হেতু সাজন করিতে সবাকারে। আজ্ঞামাত্র অনুচর সৈন্য সাজাইল, রথর মহারথীগণ সাজিতে লাগিল, বিবিধ বাজনা বাজে নাচে বীরগণ, বাদ্যের শবদে কম্প হইল ত্রিভুবন, কৃষ্ণের করিয়া স্তুতি ইন্দ্রের নন্দন, শুভক্ষণে রথ বরে কইল আরোহণ। সারথি হইয়া কৃষ্ণ বসিয়া রথেতে, একে একে বীরগণ লাগিলে সাজিতে, বিবিধ প্রকার সব করিল সাজন, নানাবিধ অলঙ্কার অঙ্গেতে ভূষণ, শঙ্খ ভেড়ি মৃদঙ্গাদি নানা বাদ্য বাজে, বাদ্যের শবদে কম্প হইল সর্বরাজে, নানাবিধ অস্ত্র সব করিয়া সাজন, যুদ্ধস্থানে উপনীত পাণ্ডবের গণ, মহাবিচক্ষণ পার্থ ইন্দ্রের নন্দন, সুজিমুখ দিব্য বুহ করিল রচন, বুহমুখে নিয়োজিল মহারথীগণ, সহদেব ভীম আদি সিনীর নন্দন, বাম শৃঙ্গে রাখিল সাত্যকী মহাবীরে, দক্ষিণ শৃঙ্গেতে নিয়োজিল নকুলেরে, মধ্যেতে রাখিল যুধিষ্ঠির নরপতি, ধৃষ্টদ্যুম্ন আদি বীর তাহার সংহতি, বিবিধ বাজনা বাজে শব্দে জয় জয়, বুহের অগ্রেতে হইল পার্থ মহাশয়, তবে ভীষ্ম মহাবীর গঙ্গার নন্দন, সিংহনাদ করি শঙ্খ করিলা নিঃসন, শঙ্খের নিঃসনে পূর্ণ হইল গগন, বিপুল শব্দেতে ভীত হইল পাণ্ডুগণ, দ্রোণকৃপ অশ্বত্থামা আদি বীরগণ, এককালে সবে শঙ্খ করিল নিঃসন, কোটি কোটি শঙ্খনাদ হইল এককালে, প্রলয়কালেতে যেন সমুদ্র উথলে, ডগর ডিম ডিম ভেরি বা কাংস করতাল, সহস্র সহস্র কোটি বাজয়ে বিশাল, তবে পার্থ মহাবীর সংগ্রামে দুর্জয়, দেবদত্ত শঙ্খবীর সত্তরে বাজায়, পাঞ্চজন্য বাজান সে নিজে নারায়ণ, বাজান সুধীর শঙ্খ মাদ্রী নন্দন, পুণ্ডরিক শঙ্খ শব্দে বৃকধর বীর, অনন্ত বিজয় শঙ্খে পুরে যুধিষ্ঠির, মণিপুষ্প শঙ্খ তবে সহদেব বীর, বাজায় সুনাদ শঙ্খ সাত্যকী সুধীর, যার যেই শঙ্খনাদ করে বীরগণ, সহস্র সহস্র হয় শঙ্খের নিঃসন, এককালে সবাকার হয় শঙ্খরব, শঙ্খের শবদে ভয় পাইল কৌরব, এককালে হইল যেন শত শত বজ্রাঘাত, মহাশব্দে ভয়াকুল হইল কুরুনাথ, দুই দলে বাদ্য বাজে গণনা না হয়, মহাভয়ঙ্কর শব্দে হইল প্রলয়, মহাভারতের কথা অমৃত লহরী, শুনিলে অধর্মখণ্ডে হেলে ভবতরী, মস্তকে বন্দিয়ে ব্রাহ্মণের পদদ্বন্দ্ব, কাশিরাম দাস কহে পয়ের প্রবন্ধ। শেষ হলো পাণ্ডবদের রণসজ্জা। শুরু হচ্ছে অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের যোগ মাহাত্ম্য কথন। সঞ্জয় বলেন, রাজা শুনো সাবধানে, ধনু ঊর্ধ্বে নিয়ে পার্থ কহে নারায়ণে, দুই দল মধ্যে রথ রাখো নারায়ণ, যতেক বিপক্ষগণ করি নিরীক্ষণ, কারো সনে যুজিব মারিব কারে বান, ক্ষণেক রাখো রথ পুরুষ প্রধান, এত শুনি রথ স্থির কইল নারায়ণ, যতেক বিপক্ষ পার্থ করে নিরীক্ষণ। পিতৃতুল্য পিতামহ ভীষ্ম মহাবীর, মন্মথ চিনিয়া মূর্তি সুন্দর শরীর, বদন পঙ্কজ পূর্ণ চন্দ্র অখণ্ডিত, করিকর ভুজনাশা কৃধিনী নন্দিত, গিরিশ টানিয়া তার সুকোমল তনু, কাঞ্চন পর্বশৃঙ্গ গর্জিত সুজানু, দেখিয়া করুণা হইল পার্থের হৃদয়, তবে পুনঃ নিরীক্ষয়ে দ্রোণ মহাশয়, শ্যাম তনু নাশা হনু ভুজ করিকর, কোটি শশী মুখরুচি বদন সুন্দর, রম্ভা তরুজিনী উরু আঁখি মনোহর, হরিকোটি জিনিকোটি নাভি সরোবর, শিরিষ কুসুম তনু বিশাল বদন, দেখিয়া বিস্মিত তনু হইল অর্জুন, তবে অশ্বত্থামা কৃপ প্রতিপনন্দন, একে একে কুরুগণের প্রতি কইল নিরীক্ষণ, জ্ঞাতিবন্ধু পাণ্ডব মাতুল গুরুজন, একে আরধিক রূপ শুভেতে সমান, যুজিবারে আইল গুরু জ্ঞাতি বন্ধুগণ, কোন শক্তি এ সবারে করিব নিধন, যদি কদাচিৎ আমি মারিব সবারে, মোর সম নিদয়ারু নাহিব সংসারে, মোর সম পাপী হবে নাহি অতিশয়, এতেক ভাবিয়া কৃষ্ণে কহে ধনঞ্জয়, অবধানী জগন্নাথ শুনো নিবেদন, যুজিবারে আইল আমার বন্ধুগণ, কারে অস্ত্র মারিব যুজিবে কোন বীর, শোকেতে আকুল হইল আমার শরীর, অঙ্গ মোর হইল স্রোত বল নাহি তনু, শরীর রোমাঞ্চ হইল কাঁপে বক্ষ জানু, জ্ঞাতি বন্ধুরা বধিব রাজ্যের অভিলাষে, যুদ্ধে কার্য নাহি পূর্ণ যাব বনবাসে, এত বলি অধমুখে বসিলা অর্জুন, হাত হইতে খসিল গান্ডীব শরতুন, অর্জুনের মুখ দেখি দেবনারায়ণ, পার্থপতি কহে তবে প্রভুত বচন, জ্ঞাতিবন্ধু বধ হেতু ভয় হয় মন, অহংকারে আপনা না জানো অর্জুন, উপস্থিত যুদ্ধকালে করো এমন, সর্বশাস্ত্রে বিজ্ঞ তুমি হয়ে বিচক্ষণ, যোগতত্ত্ব কহি কিছু শুনো অর্জুন, শুনিলে মনের ভ্রান্তি হইবে খণ্ডন।
কাহার শকতি কারে মারিবারে পারে, কর্ম অনুসারে ভোগ ভঞ্জয় সংসারে। আমার মায়াতে বন্দি এসব সংসার, আমার উৎপত্তি স্থিতি আমাতে সংহার। সত্যগুণে সৃষ্টি আমি করি যে পালন, রজগুণে সৃষ্টি তমগুণেতে নিধন। কাল নামে পুরুষ আমার মূর্তি ধরে, কালেতে ভুঞ্জয়ে ভোগ কালেতে সংহারে। আমার বিভূতি হয় এতিন ভুবন, সর্বঘটে আত্মরূপে থাকি অনুক্ষণ। ধর্মাধর্ম দুই মূর্তি আমার স্বরূপে, সর্বত্র সমান আমি হই বিশ্বরূপে। এত শুনি অর্জুন হইল বিস্ময় মনে, জিজ্ঞাসিল গোবিন্দের করুণ বচনে। বিভূতি বিস্তার দেব কিরূপ তোমার, শুনিবারে ইচ্ছা মোর হই ইহার বিচার। এত শুনি হাসি বলে দৈবকী কুমার, এক চিত্ত হয়ে শুনো বিভূতি আমার। সর্বঘটের স্থিতি মোর সর্বত্র সমান, শুনো পার্থ যেই রূপে আমি বিদ্যমান। রুদ্রগণ মধ্যে আমি দেব পশুপতি, নক্ষত্রগণের মধ্যে আমি নাম অভিজিতি। ঐরাবত নাম মোর হস্তিগণ মাঝে, যক্ষগণ মধ্যেতে কুবের মহারাজে। পশুগণ মধ্যে হই স্বরূপে কেশরী, আদিত্যের মধ্যে নাম ধরি যে প্রহরী। বসুগণে বিশ্বা বসু ধরি আমি তনু, কপিগণ মধ্যে আমি নাম ধরি হনু। দেবগণ মধ্যে আমি ইন্দ্রদেবরাজ, বরুণ স্বরূপ আমি জলচর মাছ। ঋষিতে নারদ আমি মহামুনি ব্যাসে, পিতৃগণ মধ্যে আমি কশ্যপে প্রকাশে। সেনাপতিগণ মধ্যে কার্তিকেয় রূপ, পবনগণের মধ্যে মধ্যস্বরূপ। অগ্নি মধ্যে নাম আমি ধরি বৈশ্যানর, অসুরেতে হিরণ্যাক্ষ অসুর প্রবর। রাক্ষসগণের মধ্যে নাম বিভীষণ, ভক্তগণ মধ্যে নাম প্রহ্লাদ ধারণ। মাস মধ্যে নাম আমি ধরি যে অঘ্রাণ, পুষ্প মধ্যে পারিজাত নাম নিরূপণ। যজ্ঞ মধ্যে রাজস্ব যজ্ঞ অনুপম, ক্ষত্রগণ মধ্যেতে ভরত মোর নাম। শিল্পীগণ মধ্যে নাম বিশ্বকর্মা ধরি, মায়া মধ্যে নাম মোর বন্ধুগণ মারি। ছয় ঋতু মধ্যেতে বসন্ত নাম মোর, দৈত্যগণ মধ্যে বিরোচনের কোঙর। অহিংসা স্বরূপ নাম ধর্ম মধ্যে করি ধরি, স্থান মধ্যে নাম মোর বৈকুণ্ঠ নগরী। পর্বতগণের মধ্যে সুমেরু স্বরূপ, এইসব কথা কহি যোগ অনুরূপ। মণিরত্ন মধ্যেতে কৌস্তব নাম মোর, ধাতুদ্রব্য মধ্যেতে সুবর্ণ নামধর। এইরূপ বহুবিধ আমার বিভূতি, গণনা করিতে পারে কাহার শকতি। এত শুনি সন্তুষ্ট হলেন ধনঞ্জয়, পুনরপি জিজ্ঞাসিল করিয়া বিনয়, কিরূপে তোমার ধ্যান করে যোগীগণ, কহ শুনি জনার্দন যোগের লক্ষণ। গোবিন্দ বলেন সখা শুনো এক মনে, বড়ই দুষ্কর লবে যোগীগণ ধ্যানে। দ্বিজকুলে জন্মে গুরু উপদেশ লবে, গৃহাশ্রমে ধন্দ ছাড়ি অরণ্যে পশিবে। পবন উদ্যান ব্যান সধিবে শরীর, আমাতে আরোপিত মন চিত্ত করি স্থির। গোকর্ণ প্রমাণ স্থান করি পরিষ্কার, মণিময় কল্পিত বিবিধ উপহার। হস্তপদ প্রক্ষালন করিয়াছ মন, পূর্বমুখে আসন করিবে নিরূপণ। যথাযোগ শাস্ত্র মতে করিয়া আসন, যেরূপে করিবে ধ্যান শুনহ অর্জুন। পূর্বভিতে দক্ষিণে বা উত্তর মুখেতে করিবে আসন, দিব্য নির্ণয় যে মতে। পাবক স্তম্ভন বায়ু করিবে সেবন, পূর্বেতে পূরক বায়ু করিবে রেচন। দক্ষিণে রেচক বায়ু করিবে রোধন, উত্তরে কুম্ভক বায়ু করি নিঃসরণ। এইরূপে প্রাণবায়ু করিবে শাসন, এই সব যোগতত্ত্ব করিলে শ্রবণ। এইরূপ আমায় চিন্তিবে তদন্তর, দ্বিভুজ পদ্মাক্ষ বক্ষস্থলে রত্নহার। শ্রীবৎস লাঞ্ছনামে পীতাম্বরধারী, কিরীটকুণ্ডল কর্ণে বিচিত্র কবরী। বনমালা বিকশিত কণ্ঠে মনোহার, ত্রিভঙ্গ ললিত অঙ্গ মুক্তি অবতার। এই দিব্যরূপে ধ্যানে চিন্তিবে আমারে, অবহেলে যোগী তবে ভব ভব পারে। সূক্ষ্মরূপ আমার চিন্তিবে অনুপম, গবাক্ষ মার্তণ্ড যত রজগণ ধাম। ত্রসরেণু প্রমাণ সুন্দর কলেবর, সুচারু যে সূক্ষ্মমূর্তি শঙ্খচক্রধর। কিরীটকুণ্ডল দিব বনমালা ধরি, নুপুর কঙ্কন করে শোভিত মুরারি। এই দিব্য সূক্ষ্মরূপ চিন্তিবে আমার, সূক্ষ্মরূপ চিন্তিলেই হইলে হবে পার। এত শুনি পুনরূপে কহে অর্জুন, কহিলে গোবিন্দ তুমি অপূর্ব কথন। কর্মযোগে ক্রিয়াযোগ কিরূপ তোমার, কর্মযোগ করি যোগী কিরূপে হয় পার। কি কর্ম করিয়া নর ভজিবে তোমারে, কর্মযোগ কহ প্রভু করিয়া বিস্তারে। গোবিন্দ বলেন সখা করো অবদান, অনন্ত কর্মের যোগ নাহি পরিমাণ। কিছু অল্প কহি শুনে হইয়া সাবহিত, সংসারী জনের এই কর্মের বিহিত। দ্বিজকুলে জন্মি বেদ করিবে পঠন, আত্মধর্ম রাখিয়া ভজিবে নারায়ণ। পূর্বভিতে সমভাবে করিবে চিন্তন, কারো সনে বিরোধ না করিবে কখন। সত্যমিত্র ভাব না করিবে কদাচন, পুত্র মিত্র বন্ধুগণে করিবে পালন। যে যে ইচ্ছা করে বন্ধু মিত্র ভাতৃগণ, তাহা দিয়া তার মন করিবে দোষণ। যজন যাজন আদি করিবে বন্দন, নিত্য ভিক্ষা করিবে বুঝিয়া মহাজন। ত্রিসন্ধ্যা করিয়া স্নান গায়ত্রী জপিবে, এইরূপে বিজ্ঞগণ আমারে ভজিবে। ক্ষত্রকুলে জন্মিয়া শাসিবে ভূমণ্ডল, বন্ধু বান্ধব আদি পালিবে সকল। সমুচিত বিধানে পালিবে প্রজাগণ, কারো সনে দ্বন্দ্ব না করিবে কদাচন। দেবযজ্ঞ পিতৃযজ্ঞ সতত করিবে, একান্ত ভক্তি করি আমারে ভজিবে। এইরূপে কতকাল রাজত্ব করিবে, 3 ভাগ আয়ু ক্ষয় যাবত নহিবে। অবশেষে পুত্রের রাজা দিয় রাজ্যভার, ভার্যা সহ প্রবেশিবে বন অরণ্য ভিতর। বানরপ্রস্থ ধর্ম তবে করিয়া আচরণ, ফলমূলাহারি হবে তপস্বী লক্ষণ। যোগাসন করিয়া তেজিবে কলেবর, দিব্যরথে চড়ি যাবে ইন্দ্রের নগর। সহমৃতা হবে তার ভার্যা গুণাবতী, পতিসহ ইন্দ্রপুরে করিবে বসতি। কতিকাল
পত্নী সহ শোক ভোগ করি পুনরপি আসি জন্ম লাভের মর্তপুরী। রাজকুলে জন্মে আসিল অভি দুইজন, যেই রূপে ভোগ পুনঃ করিবে বর্জন। এই রূপে ক্রমে ক্রমে ভজিবে আমারে, বহুকাল পরে যেই যাবে স্বর্গপুরে। বৈশ্যকুলে জন্মি মাত্র অতিথি সেবন, শূদ্রকুলে মহাধর্ম দ্বিজ পরায়ণ। দাস ভাব করিয়া সেবিবে দ্বিজগণে, সর্বকর্ম সমর্পিবে ব্রাহ্মণ চরণে। অবিদ্য সবিদ্য বেদহীন দ্বিজগণ, তথাপি আমার তনু জানিহ অর্জুন। এই গৃহাশ্রমে ধর্ম ধর্ম নিরূপণ, চতুর্বিধ পরাকল হয়ে করিলে লক্ষণ। এত শুনি অর্জুন বিস্ময় হইয়া মনে, করজোরে পুনঃ জিজ্ঞাসিল নারায়ণে। যোগধর্ম তুমি নাথ কহিলে আপনে, অচিরে তোমারে যোগী পায় যোগ ধ্যানে। বহুকাল সেবী পায় গৃহাশ্রমী জনে, তোমাদের ভক্ত সেই যে পায় কেমনে। এত শুনি হাসিয়া বলেন জনার্দন, আমাতে করিল যোগী তনু মম ধন। আমা বিনে যোগীগণ না জানে আনো, আমি গতি আমি পতি আমি ধন প্রাণ। তে কারণে অল্পকালে লভে তো আমায়, জন্ম জন্মান্তরে গৃহাশ্রম ধর্ম পায়। এত শুনি পুনরপি বলিল অর্জুন, কিরূপ তোমার ভক্তি ভকতি লক্ষণ। গোবিন্দ বলেন সখা শুনো এক মনে, অনন্ত আমার ভক্তি ভকতি লক্ষণে। সর্বজন হিতে আমি করি অনুক্ষণ, সর্বজীবে সমভাব আমার কারণ। সাত্ত্বিক ভকতি যেই জানিহ নিশ্চয়, আমাতে বিভিন্নতার কদাচিত নয়। গোব্রহ্ম ভয়ার্থে যে করে রক্ষণ, সর্বকর্ম আমারে যে করে সমর্পণ। আমাতে অর্পিত চিত্ত সেবয়ে শরীর, ভগত উত্তম সেই সর্বগুণধীর। পুণ্য নিতে সদা যেই করে ভ্রমণ, আমার মন্দির সদা করে মার্জন। সর্বজীবে তোষে ধন্য বাক্য ব্যবহারে, উত্তম ভগত সেই বলেন তোমারে। বৃত্তি দিয়া ব্রাহ্মণে স্থাপয়ে যেই জন, অন্ন জল দান দিয়া তোষে দুঃখীগণ। ভগত উত্তম সেই জানো অর্জুন, এইরূপ বহুবিধ ভক্তের লক্ষণ। যতেক ভগতি আর ভক্তের লক্ষণ, একে একে যোগ কর্ম করিল নারায়ণ। ক্রমে ক্রমে তারে পার্থ জিজ্ঞাসিল, বিবরিয়া জগন্নাথ সকলই কহিল। অষ্টাদশ অধ্যায় ভারত যোগসার, বহুবিধ ভক্তিযোগ মার্গ ব্যবহার। কহিয়া তুশিল কৃষ্ণ অর্জুনের মন, তাহা কি লিখনে যায় অসংখ্য কথন। বিশ্বপর্বের কথা অমৃত লহরী, কাহার সকলই তাহা বর্ণিবারে পারি। সুতমাত্র কহি আমি পাঁচালির ছন্দ, রসিকে সজ্জন হেতু সুধা মকরন্দ। অবহেলে শুনি যেন সকলের সংসার, কাশিরাম দাস কহে রচিয়া পয়ার। শেষ হলো অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের যোগ মাহাত্ম্য কথন। এই পর্বটি এই পর্যন্তই। ধন্যবাদ।